আসসালামু আলাইকুম। আবার যেন পুরুদস্তর যুদ্ধ শুরু হয়ে গেল ইরান এবং আমেরিকার মাঝখানে। গতকাল রাতে ইরান একযোগে হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে। শুধু একটি দেশে নয়, দুইটি দেশে নয়, তিনটি দেশে। ইরাকে, কুয়েতে এবং বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, ইরান আবারও শাহেদ ড্রোনের নিক্ষেপ করেছে। কুয়েতের কুয়েতের আবু সালেম ঘাঁটি এবং কাতারে বাহরাইনের আরিফজান ঘাঁটি সহ আরো অনেকগুলো ঘাঁটিতে হামলার ভিডিও চিত্র এসেছে আমাদের কাছে। চলুন দেখে আসি বাহরাইনে হামলার ঘটনা। আপনারা দেখছিলেন বাহরাইনের আকাশে ইরানের ইরানের মিসাইল। গতকাল রাতে দুইটি বড় ঘটনা ঘটিয়েছে আমেরিকা। এক নাম্বার, ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হেল ফায়ার মিসাইল দিয়ে প্রথমে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাথে সাথে জবাব দিয়েছে ইরান আমেরিকান ঘাঁটিতে হামলা করে। তারপর আবারও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানের কেশব দ্বীপের একটি মিলিটারি কমান্ড সেন্টারে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তার জবাবে ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়। কুয়েতের আকাশে দফায় দফায় মিসাইল পাঠায় ইরান। গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স গুলো ব্যস্ত ছিল ইরানের দফায় দফায় পাঠানো ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে। তাদের এয়ার ডিফেন্স গলদঘর্ম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে। এইরকম কুয়েতের মধ্যে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আসায় সেই ক্ষেপণাস্ত্রটিকে কিভাবে প্রতিহত করছে আমেরিকান এয়ার ডিফেন্স, সেটার ভিডিও করতে গিয়েছিল একজন কুয়েতি নাগরিক। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। চলুন দেখে আসি। কোন দিক থেকে মিসাইল আসছে, কোন দিক থেকে এন্টি মিসাইল আসছে, এই সব দৃশ্য ভিডিও করতে যেয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তবে মধ্যপ্রাচ্য যেন আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যখনই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায়, পাল্টা হামলা চালায় ইরান। ইরান হুঁশিয়ারি দেয় এইভাবে চললে যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে, তেলের দাম বেড়ে যায়। আবার ডোনাল্ড ট্রাম্প বলে, না না, ইরানের সাথে তো আমাদের আলোচনা চলছে, কথা চলছে, আবার তেলের দাম কমে। এইসব বিষয়ের ভেতর দিয়েও কিছু ফায়দা লুটার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার সাঙ্গপাঙ্গরা। কখনো ডলারে ইনভেস্ট করছে, কখনো তেলে ইনভেস্ট করছে, কখনো গোল্ডে ইনভেস্ট করছে। তারা সেখান থেকে তাদের আয় ইনকাম বের করে নিয়ে যাচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার কি হবে? ইরান বলছে কুয়েতের ভেতর থেকে আমাদের দেশে হামলা হয়েছে, সুতরাং পাল্টা হামলা হয়েছে কুয়েতে। কুয়েতের সরকার কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে ইরান হামলা চালায়নি। হামলা চালিয়েছে কুয়েতের আবু সালেম ঘাঁটিতে। আমাদের কাছে সর্বশেষ যেই তথ্য এসেছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে তারা ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি ইরানি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে হামলার দায়িত্ব স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর জবাবে ইরান এই হামলার প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর এবং একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবং এই ঘটনাগুলো জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। শুধুমাত্র মিসাইল হামলা নয়, আমরা যেটি বলছিলাম যে এই হামলায় ইরান আবারও তাদের গেম চেঞ্জার শাহেদ ড্রোন ব্যবহার করেছে। সেই শাহেদ ড্রোনের একটি ভিডিও এসেছে আমাদের হাতে, দেখানোর চেষ্টা করছি তুর্কিপিডিয়ার দর্শকদের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক জবাব দিচ্ছে ইরান, এবং ইরানের জবাবগুলো আগের চেয়ে আরো তীব্র হচ্ছে। ইরান এবার শুধু কুয়েতে হামলা চালায়নি, বাহরাইনে হামলা চালিয়েছে, ইরাকে হামলা চালিয়েছে, এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়েছে। এর মাধ্যমে ইরান যে আমেরিকার প্রতি প্রচন্ড ক্ষুব্ধ তার একটি বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। অন্যদিকে আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছে ইরান যেন লিখিত দাসখত দেয়, পারমাণবিক বোমা বানাবে না। ইরান মৌখিকভাবে শুধুমাত্র বলছে একবার যুদ্ধ বন্ধ হোক, তারপর পরমাণু নিয়ে আমরা আলোচনার কথা ভেবে দেখব, কিন্তু তাতে সন্তুষ্ট নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শুধু ইরান নয়, এবার ইরানের একটি মিত্র দেশ, মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ, ইরানের প্রতিবেশী দেশ ওমানের উপর চাপ বৃদ্ধি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম বলছে ইউএস প্রেসেস নিউট্রাল ওমান টু পিক এ সাইড এন্ড কাট টাই উইথ ইরান। এই যুদ্ধ বিরতিতে অন্যতম মধ্যস্থতাকারী নিরপেক্ষ দেশ ওমান যেন আর নিরপেক্ষ না থাকে, তারা যেন ইসরায়েলের পক্ষে যায়, তারা যেন আমেরিকার পক্ষে যায়, সেই মামার বাড়ির আবদার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তাদের আবদার ইরানের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করছে ওমান, এটা যেন ওমান না করে। ওমান এবং ইরান হাজার বছর ধরে প্রতিবেশী দেশ। হরমুজ প্রণালীর এই পারে ইরান, ওই পারে ওমান। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বহিরাগত। আমেরিকার আবদার মানার জন্য ওমানের কি উচিত? ইরানের সাথে শত্রুতা করা, কুয়েতের মতো, বাহরাইনের মতো, আমিরাতের মতো। ওমানের ইরানের সাথে হাজার বছর ধরে সম্প্রীতি রক্ষা করে সুন্দর প্রতিবেশী হিসেবে টিকে থাকার একটা সুন্দর ট্রেডিশন রয়েছে। প্রিয় দর্শক, সারা বিশ্বের মানুষ যখন ব্যস্ত রয়েছে ইরান এবং আমেরিকার এই পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তি হয় কি হয় না এই বিষয় নিয়ে, তখন কেমন আছে আমাদের গাজার মানুষেরা, গাজার ভাইয়েরা? এই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। গাজায় একটা পুনর্গঠন কমিটি, পিস কমিটি তৈরি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার পুনর্গঠনের জন্য প্রায় $70 বিলিয়ন দরকার। সেই জায়গায় মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশকে চাপ দিয়ে $17 বিলিয়ন আদায় করার একটা অঙ্গীকার নিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের প্রতি আস্থা নেই অনেক দেশের। ট্রাম্পের সেই কথিত $17 বিলিয়ন এখনো হাতে পায়নি পিস বোর্ড। টাকা ছাড়ছে না কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট আজকে বলছে যে বোর্ড অফ পিস পরিকল্পনা শুরুর 7 মাস পেরিয়ে গেলেও খুব একটা অগ্রগতি হয়নি। অন্যদিকে গাজায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একজন নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 900 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পরে। 900। সেখানে শুধু হামাসের কমান্ডার বা নেতা নয়, অনেক সিভিলিয়ান রয়েছে, ছোট্ট শিশু রয়েছে, বাচ্চা শিশু রয়েছে, নারী রয়েছে, বৃদ্ধ রয়েছে। গাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এবং শুধু হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না, গাজার ভূখণ্ড কেড়ে নেওয়ার একটা গভীর চক্রান্ত নিয়ে এগোচ্ছে। যুদ্ধ বিরতি পর্যন্ত, ঘোষণা পর্যন্ত গাজার 53% জায়গার উপর নিয়ন্ত্রণ ছিল ইসরায়েলের, সেটা বাড়িয়ে এটাকে 60% নিয়ে এসেছে। যেই কথিত ইউলু লাইন ইসরায়েল নিজে স্থাপন করেছিল, প্রতিনিয়ত সুযোগ পেলে ইউলু লাইনকে বাড়ানো হচ্ছে। ইউলু লাইনের কাছাকাছি কোনো ফিলিস্তিনিকে দেখলেই গুলি করছে, কোনো অপরাধ ছাড়া। মানুষ আতঙ্কে ইউলু লাইনের কাছে যাচ্ছে না, সেই সুযোগে ইসরায়েলি সেনারা তাদের কথিত ইউলু লাইনকে আরো বাড়াচ্ছে। এভাবে 60% জায়গা দখল করেছে। এবং নেতানিয়াহু গত সপ্তাহে একটি টেলিভিশন টক শোতে বলেছে, আপনারা জানেন আমরা এখন 60% ভূমি কন্ট্রোল করি, এটা ছিল 50%। আপনারা কত পার্সেন্ট গাজার ভূমি দখল দেখতে চান? নেতানিয়াহুর সমর্থক ইসরায়েলিরা বলেছে আমরা 100 দেখতে চাই, 100। নেতানিয়াহু বলছে আমাদের পরবর্তী টার্গেট 70%। ধাপে ধাপে আগাই আমরা। এটা হলো ইসরায়েলের মেন্টালিটি। আজীবন এই রাষ্ট্রটি অন্য রাষ্ট্রের ভূমি দখলের চেষ্টা করেছে। এবং এই বিষয়েই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছেন ইসরায়েলের
ইসরায়েলের পেরেশানি নিজেদের রক্ষা করা নয়, সারা বিশ্বকে ইসরায়েল ধোঁকা দিচ্ছে। ইসরায়েল বলছে আমরা সেলফ ডিফেন্স করছি, সেলফ সিকিউরিটি করছি। কোথায় সেলফ সিকিউরিটি? ইসরায়েল সুযোগ পেলেই লেবাননের ভূখণ্ড দখল করছে, গাজা দখল করছে, সিরিয়ার ভূখণ্ড দখল করছে। সুতরাং এই দখলদারিত্বকে থামাতে হবে এবং এটার জন্য বিশ্ববাসীকে, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভূমিকাটা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কেমন সেটা দেখেন। ইসরায়েলের এই পরিমাণ সিজফায়ার ভায়োলেশনে একটা টু শব্দ করছে না আমেরিকা, বরং মার্কিন গণমাধ্যম দা ওয়াশিংটন পোস্ট বলছে এইখানে আসল সমস্যা হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা। হামাস তো অস্ত্র ছাড়ছে না, সে কারণে এইসব হামলা হচ্ছে। হামাস বলছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল গাজা থেকে পরিপূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে এবং গাজায় কোনো হামলা করবে না, হামলা হবে না। এই গ্যারান্টি দিলে আমরা আমাদের অস্ত্রগুলোকে নীরব করব, আমরা আমাদের অস্ত্রগুলোকে ফ্রিজ করব অথবা কোনো অথরিটির কাছে দেব। কিন্তু তার কোনোটাই ইসরায়েল করছে না। তারা প্রতিনিয়ত গাজায় হামলা করছে, তারা সৈন্য প্রত্যাহার তো দূরের কথা, আরো সৈন্য প্রবেশ করছে। এই অবস্থায় আমাদের কাছে দাবি করছে আমরা যেন অস্ত্র সমর্পণ করি। হামাস এখন পর্যন্ত অস্ত্র সমর্পণ না করলেও ইসরায়েলি কোনো হামলার পাল্টা জবাব দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ কোনো একটি জবাব হলেই তারা, ইসরায়েল পুরো দমে গাজায় হামলা শুরু করবে, এটাকে একটা উসিলা বানাবে। তবে হামাস নতুন করে তাদের নতুন সদস্য রিক্রুট করছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে, এই ধরনের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এটি নিয়েও তাদের অনেক উদ্বেগ রয়েছে। এদিকে তীব্র লড়াই চলছে লেবানন ফ্রন্টে আল খায়াম শহরে আয়রন ডোম লাঞ্চারবাহী ট্রাককে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। অন্যদিকে দেবেল শহরের নামের ট্রুপস ক্যারিয়ার সহ 2টি ট্রুপস ক্যারিয়ারকে এফপিভি ড্রোন স্ট্রাইক চালিয়ে টার্গেটের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। গতকাল দিনভর দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা করেছিল ইসরায়েল। সেই হামলার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি লড়াই চলছে লেবাননে। আপনারা দেখছেন একদম সুস্পষ্ট ভিডিওর মাধ্যমে হিজবুল্লাহ দেখাচ্ছে তাদের দেশে দখলদার বাহিনীকে তারা কিভাবে মোকাবেলা করছে। এই ভিডিওগুলো পশ্চিমা মিডিয়া, ইসরায়েলি মিডিয়া আড়ালে রেখেছে, তারা এগুলোকে দেখাচ্ছে না। আমরা তুর্কিপিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের দর্শকদের কাছে যুদ্ধের রিয়েল সিনারিটা তুলে ধরার চেষ্টা করছি। শুধু একটা ভিডিও নয়, আমাদের কাছে অনেকগুলো ভিডিও এসেছে, আমরা তার কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গতকাল জাউতার আল শারকিয়া শহরের দক্ষিণ ও পূর্ব প্রান্তে একটি নয়, দুইটি নয়, 3টি নামের ট্রুপস ক্যারিয়ারকে অ্যাটাক ড্রোন দিয়ে স্ট্রাইক করেছে হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে গতকাল রাতে একটি সিরিজ অ্যাম্বুশের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ এবং সেখানে একই জায়গায় 3টি মার্কাবা ট্যাঙ্কে ধ্বংস করেছে। প্রথমে নজরদারি ড্রোন যে ইসরায়েলের ট্যাঙ্ক বহরের ছবি তুলে নিয়ে এসেছে, তারপর লেবাননের রাশফাহ শহরের দিকে ইসরায়েলি বাহিনী পিছু হটার সময় পেছন থেকে এসেও তাদের মার্কাবা ট্যাঙ্কে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রিয় দর্শক, একসময় ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমি দখল করেছিল। গোলান পুনরুদ্ধারের জন্য সিরিয়ার সেনারা
পাল্টা হামলা চালিয়েছিল। ইসরায়েলের যে নিরাপত্তা ব্যূহ সেটাকে গুঁড়িয়ে দিয়েছিল সিরিয়ান সেনারা, এবং সেখানে একদিনে অনেকগুলো ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে একটা রেকর্ড তৈরি করেছিল সিরিয়া। গোলানের অনেক জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। এই যুদ্ধের ইতিহাসগুলো অনেকেই জানেন না। আজকের দিনে ইসরায়েল যতটুকু দখল করেছে পুরোটাই যে তাদের নিয়ন্ত্রণে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এই অঞ্চলে যুদ্ধ চলছে, পাল্টা লড়াই চলছে, এক পক্ষ পিছু হচ্ছে, আরেক পক্ষ এগিয়ে যাচ্ছে। গাজা এবং লেবানন ফ্রন্ট আমাদেরকে বলছে যুদ্ধ শেষ হয়নি, ইরানের পাল্টা হামলা বলছে যুদ্ধ শেষ হয়নি, এবং আলোচনায় যদি মীমাংসা না হয় যুদ্ধের মাধ্যমেই মীমাংসা হতে পারে। ইরান গত কয়েকদিনে যেভাবে দফায় দফায় মার্কিন হামলার জবাব দিয়েছে তাতে বোঝা যাচ্ছে ইরান তার পূর্ণ প্রস্তুতি নিয়েছে, এবং ইরান শর্ত দিয়েছে ইরানের সাথে কোনো আলোচনা, কোনো শান্তি চুক্তি করতে হলে গাজাকে এবং লেবাননকে ইনক্লুড করতে হবে। গাজার মানুষের রক্ত প্রবাহ হবে, লেবাননের মানুষ নিহত হবে, এই অবস্থায় ইরান কোনো যুদ্ধবিরতি মানবে না। ইরানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন? ইরানের কি নিজের স্বার্থ ভাবা উচিত, নাকি লেবানন এবং ফিলিস্তিনের মানুষের ব্যাপারেও চিন্তা করা উচিত? আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন। তুর্কিপিডিয়া নিউজ থেকে আমরা প্রতিদিন কয়েকবার মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতিকে বস্তুনিষ্ঠ হিসেবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। এই জায়গায় আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে সংবাদ সংগ্রহ করছি এবং লোকাল সোর্স থেকেও নিউজ কালেক্ট করছি, দুষ্প্রাপ্য ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সেই চেষ্টা অব্যাহত আছে মেইন স্ট্রিম মিডিয়ার আগেই সত্য সংবাদ দেখানোর। আমাদের নিউজগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। যারা নতুন দর্শক দেখছেন তুর্কিপিডিয়া লাইভ, আপনাদেরকে ওয়েলকাম, স্বাগতম, হোশ গেলদিনিস। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।